আসসালামু আলাইকুম। সন্তানের কান্নায় বিরক্ত হয়ে মাত্র 14 দিন বয়সী সেই সন্তানকে চিরতরে বিদায় করে দিল গর্ভধারিণী মা। যে কান্নার ডাক শুনলে পাথরের মতো কঠিন মানুষের হৃদয় গলে জল হয়ে যায়, সেই কান্নাতেই নাকি মাথা গরম হয়ে গেল একবার মায়ের। কান্নাকাটির কারণে নাকি ঘুমাতে সমস্যা হচ্ছিল, আর সেই ঘুমের ব্যাঘাত মেটাতে মাত্র 14 দিনের কোলের ছেলেকে ড্রামের পানিতে চুবিয়ে, ওই যে আমি প্রায় একটা কথা বলি না, এগুলো কেয়ামতের আলামত। এই কথা বললে কিছু লোক এসে জ্ঞান দেয়, আবেগ দেখায়, কিন্তু বাইরে চোখ মেলে দেখুন, মায়ের কোল নাকি দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা। আজ সেই নিরাপদ আশ্রয়ে পরিণত হলো পরম মৃত্যু ফাঁদে। বিয়ের বয়স বছরও পেরোয়নি, 4 অগাস্ট কোলে এলো একটা নিষ্পাপ ফুটফুটে শিশু। আর মাত্র 14 দিন যেতে না যেতেই সে ছেলেটার অপরাধ কি ছিল বলতে পারেন? সে নাকি সারাদিন কান্নাকাটি করতো, তার নাকি কান্নার জন্য গর্ভধারিণী ফাতেমার ঘুমের ব্যাঘাত ঘটছিল। আরে ওই মাকি কচি খুকি নাকি, যে রাত জেগে বাচ্চা সামলানো বোঝে না, কান্নাকাটি আর ঘুমের অজুহাতে নিজের গর্ভজাত সন্তানকে ধরে নিয়ে বৃষ্টির পানি রাখা প্লাস্টিকের ড্রামের পানিতে ফেলে চুবিয়ে। কি বিভৎস! কতখানি গা শিউরে ওঠা শয়তানি মানসিকতা থাকলে একজন জন্মদাত্রী মা নিজের রক্তের সন্তানকে এভাবে পানিতে চুবিয়ে মারতে পারে, তা ভাবলেও পুরো শরীরের রক্ত জমে হিম হয়ে ওঠে। বাচ্চাকে পর এই ফাতেমা বেগমের নাটক আবার দেখার মতো। বাচ্চা হারিয়ে যাওয়ার পর পরিবার যখন চেপে ধরে জিজ্ঞাসা করলো, তখন শুরু হলো মেকি বাহানা। তার প্রথম অজুহাত ছিল কেউ একজন এসে মাথায় আঘাত করে বাচ্চা ছিনিয়ে নিয়ে চলে গেছে। দ্বিতীয় অজুহাত, বাচ্চাকে নাকি জিনে ধরে নিয়ে গেছে। মা নিজের পেটের সন্তানকে চুবিয়ে ড্রামে ফেলে দিয়ে আবার জিনের ঘাড়ে দোষ চাপানো। কি সূক্ষ্ম তার পরিকল্পনা! কিন্তু কথাই বলে না, পাপ কখনো বাপরেও ছাড়ে না। এখানে অবশ্য মারে ছাড়ে নাই। অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হতেই বাড়ির লোক যখন ড্রামে হাত দিল, ভেসে উঠল সেই 14 দিনের নিষ্পাপ শিশুর নিথর। শেষমেশ পুলিশের থাবায় ধরা পড়ে নিজেই স্বীকার করলো বাচ্চার কান্নায় নাকি তার ঘুমের ডিস্টার্ব হচ্ছিল, তাই এই কাণ্ড। যেই মা 10 মাস 10 দিন পেটে তার সন্তানকে গর্ভে লালন করলো, তখন সমস্যা হয়নি, আর এই কয়েকদিনে সমস্যা হয়ে গেল। একজন মা যদি এতটুকু ধৈর্য ধরতে না পারে, সন্তানের স্বাভাবিক কান্না সহ্য করতে না পেরে তাকে শেষ করে দেয়, এই সমাজ কোন নরকের দিকে ধাবিত হচ্ছে বলুন? ফাতেমার মতো গার্ডদের ওপর মাতৃত্বের শব্দটা চাপানো মাতৃত্বের অপমান। পুলিশ ওকে আটক করেছে ঠিকই, কিন্তু আমরা চাই এমন ড্রাকুলাদের এমন দৃষ্টিনন্দন ও নজিরবিহীন বিচার করা হোক, যেন ভবিষ্যতে বাচ্চার কান্নাকাটি বা সামান্য ঘুমের দোহাই দিয়ে আর কোনো মা-রূপী দানব নিজের কোলের সন্তানকে এমন পরিণতি দেবার সাহস না পায়। ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং এই পাষণ্ড ফাতেমা বেগমের এমন শাস্তি দেওয়া হোক যেন ফাঁসির মঞ্চ তার এই ঘৃণ্য অপরাধে কেঁপে ওঠে। আল্লাহ হাফেজ।